হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগটি হচ্ছে আমি ফরিদপুর গিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম তা নিয়ে। তো ফার্স্টেই আমি সিঁড়ি দিয়ে নেমে গেলাম আমাদের গলিতে, এবং এটা হচ্ছে আমাদের গলি। তারপরেই আমরা একটা রিক্সা নিলাম এবং রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি যাত্রাবাড়িতে। যাত্রাবাড়িতে গিয়ে আমরা সেখানে বাস নিব। তো আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এটা মেবি কোনাপাড়া। এখানে কিছু কিছু বাস দাঁড়া করানো ছিল, কিছু বাস ভাঙা ছিল। এখানে অনেক ময়লা আবর্জনাও ছিল, যার ফলে অনেক বেশি গন্ধ আসছিল। তো আমি এখানে আমার কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আমি এবার মানুষের মতো তো ঢং করতে পারি না, কি আর করার, যেহেতু ঢং করতে পারি না তাই একটু চেষ্টা করছিলাম ঢং করার। প্রায় বেশ খানিকক্ষণ রিক্সায় থাকার পর প্রায় আমরা যাত্রাবাড়ি কাছাকাছি চলে এসেছিলাম। রিক্সা থেকে নেমে একটি বাস নিলাম এবং বাসের নাম কি ছিল তা আমি ঠিক জানি না, তা আমার বাবা জানে। এখানে বাসে বসে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। বাসটা অতটা বেশি ভালো চালাচ্ছিল না, ড্রাইভার অনেক বেশি দ্রুত চালাচ্ছিল, যার ফলে আমাদের অনেক বেশি সমস্যা হচ্ছিল, যেহেতু আমরা পিছিয়ে বসেছিলাম। আমরা এসে সামনের কোনো সিটই পাইনি, যার ফলে আমাদেরকে প্রায় অনেকটাই পিছিয়ে বসতে হয়েছিল। আমাদের বাসটি কিন্তু তখনও ছাড়েনি, পুরো বাসটিতেই কিন্তু যাত্রী ভরা ছিল, তবুও তারা বাসটাকে ছাড়ছিলই না। এইখানে আমি আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম, সে তো একদম গরমে তার পাঞ্জাবির শার্ট বোতাম সব খুলেই ফেলেছে, সরি শার্ট না আর কি, পাঞ্জাবির বোতাম সব খুলেই ফেলেছে। আর এই তো আমাদের বাসটি অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছিল, অনেকক্ষণ আমরা বসেছিলাম, প্রায় 10-15 মিনিটের মতো শুধু বসেই ছিলাম। তারপর অবশেষে আমাদের বাসটি ছেড়েই দিল। আর এখন আমরা চলে যাচ্ছি ফরিদপুর বাস স্ট্যান্ডে। আর আমাদের গাড়িটি এখন চলে এসেছে পদ্মা সেতু টোল প্লাজার কাছে। টোল দেওয়া শেষে এখন আমরা উঠবো পদ্মা সেতুতে। এখানে কিন্তু আমাদের গাড়িটি আবার ছেড়ে দিয়েছে পদ্মা সেতুতে ওঠার জন্য। আমাদের বাসটি কিন্তু প্রায় পদ্মা সেতুতে উঠেই পড়েছে, উঠেই নিয়ে এখনো উঠতেছে। এই পদ্মা সেতু থাকার কিন্তু আমাদের অনেক বেশি লাভ হয়েছে, কারণ যখন আমরা বাড়িতে বা ফরিদপুর যেতাম তখন কিন্তু আমাদের 4 ঘন্টা সময় লাগতো, আর এই পদ্মা সেতু হওয়ার কারণে মাত্র 2 ঘন্টার ভিতরেই আমরা ফরিদপুর চলে যেতে পারছি। আর এই হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। যখন পদ্মা সেতু ছিল না তখন আমরা লঞ্চ দিয়ে যেতাম, আর লঞ্চ দিয়ে যেতে প্রায় অনেকক্ষণ টাইম লেগে যেত, প্রায় 1 ঘন্টার মতো। কিন্তু এই পদ্মা সেতু হওয়ার কারণে মাত্র 7 থেকে 6 মিনিটের ভিতরেই আমরা নদীটি পার হয়ে যেতে পারি। আর এই তো আমরা পদ্মা সেতু থেকে প্রায় নেমেই গেছি। এই গাড়িটা এত পরিমাণে দ্রুত যাচ্ছিল তা আমার বলার ভাষাই নিয়ে, আপনারাই দেখে নিন। এখানে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এত পরিমাণে জলদি যাচ্ছিল। আর এই যে দেখেন আমরা প্রায় কতটা পিছে বসেছিলাম, একদম লাস্টের সিটের আগের সিটে। এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু আসলেই রাস্তাটা বাস্তবে দেখতে অনেক সুন্দর। আর এই তো এই সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। এই পুকুরটার পানি এত সুন্দর এবং পরিষ্কার ছিল, এটা পুকুর না, মেবি দিঘি হবে। এখানে অনেক ভিডিও আমি স্কিপ করেছি, না হলে আপনারা বোর হয়ে যাবেন। আমাদের বাসটি প্রায় 3 নিতে 10 মিনিটের মতো এখানে দাঁড়িয়েছিল। এখানে অনেক মানুষ বাস থেকে নেমে কিছু খাবার কিনছিল, কেউ টয়লেটে যাচ্ছিল। আমিও একটু বাস থেকে নেমে নিয়েছিলাম। নেমেই আমি একটু কুরকুরে চিপ নিয়ে নিলাম, যেহেতু আমি বাসা থেকে খেয়ে এসেছি তাই অত কিছু আর নেইনি, জাস্ট একটা 10 টাকা দামের কুরকুরে চিপ নিয়েছিলাম। আর এই তো আমাদের বাসটি আবার ছেড়ে দিল। আর বলে দিই, এটা হচ্ছে আমাদের চাচিদের বাসা। মূলত আমরা এখানে এসেছি, আমাদের একটি ফ্ল্যাট তৈরি হয়ে গিয়েছে, সেই ফ্ল্যাটটি দেখাতে। দরজা দিয়ে ঢোকার পর ফার্স্টে একটি ড্রয়িং, আমাদের ড্রয়িং কিন্তু এতটাও বড় ছিল না। আর এই হচ্ছে আমাদের রান্নাঘর। আমার আম্মু কিন্তু রান্নাঘরটা একটু বড় দিতেই বলেছিল, কারণ রান্নাঘরটা একটু বড় দিলে 3-4-5 জন মিলে কাজ তো করাই যাবে আমাদের রান্নাঘরে। আর এটা হচ্ছিল আমার ভাইয়ের রুম। আমার ভাইয়ের রুম কিন্তু বেশ বড়ই করেছে। আমার আব্বু ফার্স্টে দোতলার ফ্ল্যাটটি কমপ্লিট করেছে, কিন্তু ঢাকা শহরের মতো এইখানে এত বেশি বিল্ডিং ছিল না, যার ফলে দোতলা হওয়া সত্ত্বেও এখানে অনেক বেশি আলো বাতাস ছিল। আর এটা হচ্ছে আমার আম্মু আব্বুর রুম। আমার আম্মু আব্বুর রুমে কিন্তু একটা বারান্দা, আমাদের ফ্ল্যাটে কিন্তু মাত্র একটাই বারান্দা, আর বারান্দার ওই পাশে হচ্ছে একটা বাথরুম আছে। আম্মু আব্বুর রুম থেকে বের হলেই কিন্তু আমার রুম এবং একটি ডাইনিং রয়েছে, এবং পাশে একটি টয়লেট রয়েছে। আমাদের টয়লেট কিন্তু আমরা 2টা করেছি।
এটা হচ্ছে আমার রুম। আমার রুম হচ্ছে সবার থেকে ছোট দিয়েছে। আর এতে আমার কোনো সমস্যাও নেই, কারণ আমি ছোট রুম বেশি পছন্দ করি। আর রুম থেকে বের হওয়ার পরে কিন্তু আমাদের চাচিদের একটি পুরাতন আলমারি রাখা। এইটা আমাদের ছাদের সিঁড়ি। এখন অনেকেই বলতে পারেন আপনার বাবার ফ্ল্যাটটি এতটাও বড় নয়, কিন্তু তবুও এটা আমার বাবার অনেক কষ্টের টাকার ফ্ল্যাট করা, তাই আমার কাছে এটা অনেক বেশি। কোথায় কোথায় ঘুরতে গেলাম তা অন্য একটি ব্লগে আসবে। এখন আপাতত বিদায় নেই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল নেবেন।